আমি তোমার সাথে কোনোদিন মেলায় আসবো না। কেন? এই কানের দুলের দোকান দেখলে দাঁড়াতে হবে, বাধ্য। আমি টেনে টেনে নিয়ে গেলাম। ওইদিকে কোনো এই যে বাঁশের ব্রিজ টিজ নেই। হ্যাঁ হ্যাঁ, আর এটা দিয়ে অনেক মানে ইনসিডেন্টও আছে এই ব্রিজে। এই ব্রিজটা ভেঙে গেছিল 2-3 বছর আগে হয়। মানে আমি বিয়ের আগে অনেকবার জল ঢেলেছি, ওই জন্য আমি শিবের মতো একটা বর পেয়েছি। শিব মন্দির ওই যে মেন, ওটা না, এটা বড় না, এটা হচ্ছে মেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো একদম আমি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। মানে রেডি হওয়ার আগে আর সময় পাইনি আসার জন্য, কারণ খুব ব্যস্ততার মধ্যে আমি রেডি হয়েছি। মানে যাওয়ার প্ল্যান সেরকম ছিল না, তো হুট করেই হলো প্ল্যানটা। তো সেই জন্য একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। তো কোথায় যাচ্ছি সেটা আমি আজকে তোমাদের প্রথমে বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে অবশ্য তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই যাবে কোথায় যাচ্ছি। ওই যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এখন টাইমটা বলো কত? এখন বাজে হচ্ছে 7:30। আর এখন আমরা বেরোচ্ছি। আর তাছাড়া যেখানে যাচ্ছি সেখান থেকে আবার যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, ওখানে থেকে কালকে বাড়ি আসবো। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি। স্পেশাল বলতে কি, মানে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে এখন আমরা 8টার সময় বাড়ির থেকে বেরোচ্ছি। এই নাও, এই ব্যাগগুলো ধরো। নো চলুন। তো তোমাদের তো বাড়ি থেকে বললাম যে কোথায় যাচ্ছি বলবো না, তো গাড়িতে বসে বসে ভাবছি যে না বলেই দিই, কারণ থাম্বনেল টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই যাবে যে কোথায় যাচ্ছি। তো সেজন্য ভাবলাম বলে দিই। তো আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে শিবনিবাস মেলাতে। তো মেলা শুরু হয়ে গেছে কিন্তু প্রায় 10 দিনের কাছাকাছি। তো এখনো যাওয়া হয়নি, কারণ ভাবছি একটু পরে যাবো করে আর যাওয়া হচ্ছে না। কারণ শিবনিবাসের মেলাটা না দেখলে না ঠিক ভালো লাগে না, মানে না গেলে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে যাই, গিয়ে ঘুরে আসি। আর মাও অনেকদিন থেকে বলছে যে জামাই অনেকদিন আসে না, জামাইকে নিয়ে একটু ঘুরে যা। তো মেলার থেকে ঘুরে বাড়িতে যাব, বাড়ির থেকে তারপরে কালকে চলে আসবো আবার এই বাড়িতে। তো মেলাটা কিন্তু খুব সুন্দর হয়। আর হচ্ছে মেলাটা আর সামনের সপ্তাহে সময় হতো না, সেই জন্য আজকেই বেরিয়ে পড়েছি দুজনে মিলে। সামনের সপ্তাহে আস্তে আস্তে মেলা শেষ, মানে সামনের সপ্তাহতেই শুক্রবারে পড়েছে শিবরাত্রি মনে হয়। তো সেই জন্য ওই দিন প্রচন্ড ভিড় হয়, তো ওই দিন আর যাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি, দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করা হয়ে যাবে, এদিকে ঘোরাও হয়ে যাবে। তো চলো তোমাদের আমি মেলার সবটা ঘুরে দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। এই দেখো, আমার বর বলছিল কি যে মেলায় নাকি ভিড় হবে না, এত গাড়ি রাস্তার ওদিকে, বাপরে বাপ। দেখো কেমন গাড়ি, আমি বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন গাড়ি। এই যে এই বাড়িটাই পার্কিং করছে না, দেখছো বাড়িগুলো কেমন মালামাল হয় ওই টাইমে, বলো? আগের বাড়ি যে রাখছিলাম এইখানে না, হ্যাঁ আগের বার গাড়িটা এখানে রেখেছিলাম। আগের বার আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, দেন তারপরে ও এসেছিল, ও ওর বাড়ি থেকে এসেছিল, আমি আমার বাড়ি থেকে এসেছিলাম, ও ওর বাড়িতে চলে গেছিল, আমি আমার বাড়িতে চলে গেছিলাম। বিয়ের পরে আমার সাথে গেছিল না, এত পাজি। তো আমরা হচ্ছে মেলায় ঢুকে গেছি। আমরা হচ্ছে পেছন দিয়ে ঢুকেছি, সামনে দিয়ে ঢুকিনি, কারণ সামনে দিয়ে ঢুকতে গেলে ব্রিজ পার হতে হয়, আর গাড়ি নিয়ে যাওয়া খুবই মুশকিল। তো সেই জন্য আমরা পেছন দিয়ে যাচ্ছি। তো পেছন দিয়ে তোমাদের দেখাতে যাবো, ওই ব্রিজ দিয়ে 4 চাকা নিয়ে ঢোকা যাবে না। তো সেই জন্য এইখানেই গাড়িটা রেখে দিলাম, পার্ক করে। এখন শেষের থেকে মেলাটা শুরু করব, চলো। তোমার ওই মাথায় যা করেছে ওগুলো দেবো নাকি কিনে? দাম আছে কিনে, হেভি জিনিস কিনে। হ্যাঁ, সেই বাচ্চা যে কোনো অনুষ্ঠানে যাব না কেন, এই কানের দুলের দোকান দেখলে দাঁড়াতে হবে, বাধ্য। আমি টেনে টেনে নিয়ে গেলাম, তারপরেও আমাকে জোর করে নিয়ে এসে ওই কানের দুল দেখছে। কি বলবো বলো, যে কোনো প্রোগ্রাম যে কোনো মেলায় যাব, ওই শুরু হয়ে যাবে। এই
এই মেটা শুরু হয়ে যাবে প্রত্যেক ঠিক আছে ঠিক আছে খুশি হবেন সবাই। জয় বাবা। কি সুন্দর দেখো পেছনে কি সুন্দর সাজিয়েছে এই মন্দিরটা। এটা মন্দিরই হবে মনে হয় না? আর ওই যে হচ্ছে পেছনে শিব মন্দির, ওখানে ঢুকবে তো ভেতরে? একটুখানি নমস্কার করে আসে ঢুকে। তো শিব মন্দির ওই যে মেন, ওটা না, এটা বড় না, এটা হচ্ছে মেন। তো চলো যাই ভেতরে, যাই ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে মানে তোমাদের দেখাচ্ছি শিবলিঙ্গটা। না না এলাও আছে, আমি আগে করেছিলাম, লুকে লুকে করবো। চলো চলো। আমি তোমার সাথে কোনোদিন মেলায় আসবো না। কেন? কারণ কি তুমি শালীর লোকজনের সামনে আমাকে ধরে টানাটানি করো, আর কোনো দোকানে আমাকে দাঁড়াতে দাও না। বউকে টানবো না তো কাকে টানবো? আমি যাবো না তোমার সাথে। না বউকে টানবো তো কাকে টানবো? অন্য কাউকে টানবো না কি? আরে সেটা না, দোকানের সামনে তুমি দাঁড়াতে দাও না কেন তাই বলো? কোথায় দাঁড়াতে দিলাম তো? একটা দোকানের সামনে আমাকে এই পাশে আসো, একটা দোকানের সামনে আমাকে দাঁড়াতে দেয় না, ওর সাথে আমি আর আসবো না। তাহলে আমি দাঁড়ালাম কোথায়? দাঁড়ালাম বন্ধ রয়েছে। তোমার ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ, ওই জন্য দেখতে পারলাম না। এই যে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির, মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির এটা। এটা মনে হয় খুলবে সে ওই দিন, বুঝলে? ওই দিন খুলবে, জল ঢালার দিন খুলবে। এই যে এটা হচ্ছে সব থেকে বড়। এই যে বাহির পথ বলছে ওই সাইড, আমাদের মানে এই পাশটা হচ্ছে বন্ধ, ওই সাইড থেকে মনে হয় মন্দিরটা খোলা। তো চলো দেখি ওই সাইডে খোলা আছে নাকি। ওই সাইডে যদি খোলা থাকে তাহলে ওই সাইড থেকে তোমাদের দেখাচ্ছি। যদি ভিডিও করতে দেয় তাহলেই দেখাবো, না করতে দিলে আর কিভাবে দেখাবো বলো? তবে যেদিন জল ঢালার দিন সেদিন যদি আসতাম তাহলে ভালো হতো। এইখানে না, ওইদিকে গেট, ওইদিকে আসো, আমি জল ঢালতে যাই না। তো আমাদের ভাগ্যটা খুবই খারাপ, এখানেও আসলাম। এই যে এটা হচ্ছে এইখানে হচ্ছে জল ঢালতে ঢোকে আর কি, মানে এইখান দিয়ে পুরো এই যে দেখছো না, এইখান দিয়ে পুরো লাইন শুরু হয়। মানে মোটামুটি কত কিলোমিটার হবে? অনেক কিলোমিটার, মানে এত লাইন হয় যে শেষ করা যায় না। অনেকটা 1-1.5 কিলোমিটার হয়ে যায়, ব্রিজ পর্যন্ত চলে যায়। তো ভাগ্যটা খারাপ, আর ঠাকুরটা দেখাতে মানে শিবলিঙ্গটা দেখাতে পারলাম না। ওই সাইডে কিন্তু খোলা থাকে, কিন্তু দেখছি যে ওই সাইডেও খোলা নেই। তো মনে হয় খুলবে আর 2-3 দিন পরে, বা যেদিন জল ঢালবে ওদিন মনে হয় খুলবে, কারণ ঢুকে সব ছবি টবি তোলে সেই জন্য মনে হয়। তো যাই হোক, দেখা তো আর হলো না। তো আর জল ঢালার দিন আমি আসতে পারবো না, তোমাদের দেখাতে পারলাম না। বাট মন্দিরটা তো তোমাদের ভালোভাবে দেখালাম, মন্দিরটা খুবই সুন্দর। আর জল ঢালার দিনই মনে হয় খুলবে, আর প্রচন্ড লাইন হয়। মানে আমি বিয়ের আগে অনেকবার জল ঢেলেছি, ওই জন্য আমি শিবের মতো একটা বর পেয়েছি। কোথায় গেলে শিব? অনেক জল ঢেলেছি এই বরটাকে পাওয়ার জন্য, তো পেয়ে গেছি বলে এখন ঢালি না। তো দেখি সামনের বছর ইচ্ছা, ঢাললে পরে মাথাটা শান্ত হবে, বুঝলে? মাথায় গরম। তো সামনের বছর ইচ্ছা আছে যে আমি আমার ননদ শাশুড়ি মা আসবো জল ঢালার জন্য, কারণ এবছর তোমরা জানো যে আমার ননদ প্রেগনেন্ট, আর ডেটও খুব কাছাকাছি। তো সেই জন্য আর এবছর আসতে পারলাম না। সামনের বছর আমি অবশ্যই আসবো। সামনের বছর তোমাদের আমি দেখাবো জল ঢালার দিন কত লাইন হয় আর কত ভিড় হয়। তো চলো এখন ওদিকে যাই, গিয়ে মেলাটা ভালোভাবে ঘুরি, কিছু খাওয়া দাওয়া করি। চলো চলো এখন তোমাদের দেখাবো। তোমাদের বললাম যে আমরা পেছন দিয়ে এসেছি, তো ঢোকার গেট কোনটা, মানে শিবনিবাস দিয়ে ঢুকলে কোন গেটটা দিয়ে ঢোকে সেটাই তোমাদের দেখাবো। একটা ব্রিজ পার হতে হয়, নদী পার হয়ে ব্রিজ পার হতে হয়। ওটা পেছন না, দুই দিকেই হয়, দুই দিকেই শুরু। এখন ওদিকটা আমার মনে হয় বেশি শুরু হয়ে গেছে, কারণ ওদিকে ব্রিজটা ভালো করেছে, ওইদিকে কোনো এই যে বাঁশের ব্রিজ টিজ নেই। হ্যাঁ হ্যাঁ, আর এটা দিয়ে অনেক মানে ইনসিডেন্টও আছে এই ব্রিজে, যার জন্য হচ্ছে বেশি ভয় পায় বাইক ঠাইক নিয়ে আসতে। একবার এই ব্রিজটা ভেঙে গেছিল 2-3 বছর আগে। তো চলো তোমাদের ব্রিজটা দেখাচ্ছি। এই যে ব্রিজটা দেখো, বাঁশের ব্রিজ পুরোটা সুন্দর লাগছে দেখতে। এখন লাইট ফাইট দিয়েছে না। তো মেলাটা কিন্তু অনেকটা বড়, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না। মোটামুটি এর প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে আধা ঘন্টার কাছাকাছি সময় লাগে যদি প্রচন্ড ভিড় হয়।
আর এদিকে দেখো এই যে খই মুরগি লাইন বাই লাইন বিক্রি হচ্ছে। তো ছোটবেলা থেকে দেখে আসছি যে এই মেলাতে আসতাম, আর মা হচ্ছে ভোরে ভোরে খই মুরগি বাড়িতে কিনে নিয়ে যেত। বলতে পারো এখান থেকেই খই মুরগিটা মানে দেখেছি আমি, অন্য কোথাও সেরকম দেখা হয় না। তো তারপরে এই যে এখানে দেখো সুন্দর সুন্দর বেশ কানের দুল বিক্রি হচ্ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আর নিইনি। ভালো লাগে না? তুমি যেটাই হাত দিয়ে ধরো সেটাই ভালো লাগে, বুঝলে? এখন আমরা মেলার আবার শেষে চলে এসেছি, ওই দিক দিয়ে ঘুরে টুরে এখন কিছু খেয়ে নেবো। এই যে সব দোকান রয়েছে পরপর খাবারের দোকান, দেখি কি খাই। কিছু খাবে না? আমি এইসব ভাজা পোড়া খাবো না, আমার ভালো লাগছে না। কিছু খাবে না? চিকেন ললিপপ টলিপপ কিছু খাওয়া দিচ্ছে দেখো। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, খিদে পেয়েছে বলে এরকম খাই কেউ? হ্যাঁ আস্তে খাও। তুমি দাদা এটা আমার মুখের মধ্যে নিয়ে যাবে। খাও তো খাও না, তুমি তো খাও না। আজকে এত খিদে পেয়েছে না বলো? খিদে পেয়েছে। কি হয়েছে? খিদে পেয়েছে। খিদে পেয়েছে। এই যে 1 প্লেট চাউমিন খেলো, আবার এই যে আবার ইয়ে নিয়েছে, কি এটা? চিকেন ললিপপ নিয়েছে, খাচ্ছে। খাও খাও, কিন্তু ভালো জিনিস না খেয়ে এইসব ভাজা পোড়া খাও বলে সমস্ত শরীর খারাপ হয়। ভালো জিনিস খাও, ভালো জিনিস খাও, ভালো। এই মশাইয়ের পেট খারাপ। তো মেলা টেলা ঘুরে আমরা সব শেষে চলে এসেছি, তো বাড়িতে যাওয়ার জন্য একটু খাবার টাবার নিয়ে নেবো, জিলাপি টিলাপি টুকিটাকি আর কি। আর এদিকে দেখো মানে বেরোবো, সেখানে এই ফুলের মানে এই হাতে বোনা একদম ফুলগুলো মানে হাতে করা, শোলা টোলা দিয়ে করা, এত ভালো লেগেছে আমার। তো আমি এই যে লাল আর এই সাদা মিশিয়ে আমি কিনে নিয়ে এসেছি, মানে খুবই সুন্দর লাগছে ফুলগুলো, কিন্তু আমার বাড়িতে এসে ফুলগুলো মানাচ্ছিল না ঘরের সাথে, জানি না কেন। তো যাই হোক, ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, তোমরা দেখো। বেশি মানাচ্ছে, ওই দুটো মিশিয়ে নিয়ে নিয়েছি। পুরো গোলাপগুলো দেখে মনে হচ্ছে না পুরো আসল গোলাপ, আসল গোলাপ। স্প্রে করে, হ্যাঁ এভাবে স্প্রে করে এরকম আধ ঘন্টা থেকে ঝুলিয়ে আধ ঘন্টা রোদে রেখে দেবো, দেওয়ার পরে তুলে দেবো। ঠিক আছে, শুয়ে নেওয়া ভালো। কলিং দিয়ে দিতে হবে, কলিং স্প্রে করে। তো আমাদের হচ্ছে মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো বাড়িতে। এই যে গাড়ির কাছে চলে এসেছি। এটা হচ্ছে শিবনিবাসের ব্রিজ, বিখ্যাত প্রেম ব্রিজ। এখানে সরস্বতী পুজোর সময় সবাই প্রেম করে, তাই তো? বিকালবেলা হলেও প্রেম করে। হ্যাঁ, বিকালবেলা হলেও এখানে প্রেম করে। এখানে শুধু জুটিদেরই দেখতে পাওয়া যায়, শুধু আমরাই এখানে প্রেম করতে বেশি আসিনি। বলো, শিবনিবাস ব্রিজে একবার এসেছিলাম মনে হয়, প্রেম করতে আসিনি, প্রি ওয়েডিং শুট করতে এসেছিলাম এখানটাই। আর এমনি ধরো কোনো সময় যাচ্ছি তোমাদের একটু ফুচকা খেতে, ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, একটু দাঁড়ালাম এরকম। চলে এসেছি, কি মজা বলে মা একদম খাট মাঠ একেবারে চাকাচাক করে রেখে দিয়েছে গুছিয়ে, খালি শোয়ার। এটাই হচ্ছে বাড়ির মজা, খালি খালি আসতে চাই, এটাই হচ্ছে বাড়ির মজা, বুঝলে? একেবারে রেডি ফেডি থাকবে, খাবার মামা সব রেডি, খালি বসবো আর খাবো, বুঝলে? এই যে পুরো গুছিয়ে রেখে দিয়েছে ঘর। এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কটা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে 11টা আমার বর হাসছে, 11টার সময় ঘুম থেকে উঠবো। হ্যাঁ, খুব মজা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।